সুন্দর একটা ফুল হয়েছে। গাছটা আমি হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই আমার নতুন ব্লগ ভিডিওতে। অনেক দিন পর আবার একটা ডেইলি ব্লগ শেয়ার করছি, তাই পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি সবাই ভালোই আছেন। সব ভালো মন্দ পাশে নিয়ে এই নতুন দিনের ব্লগটা শুরু করছি। এই ওয়েদারের জন্য এখন প্রায়শই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, তাই মর্নিং ওয়াকে বেশি দূরে না গিয়ে কাছে পিঠেই ঘুরে চলে এসেছি। দিয়ে সকালের টুকটাক কাজ সেরে টিফিন করে চলে যাচ্ছি সরাসরি জামা কাপড় কাচাকাচি পর্বে। আজ দুদিন ধরে মেঘলা আর কুয়াশা হওয়ার জন্য অনেক জামা কাপড় জমে গেছে। আজ আগে সেটাই পরিষ্কার করতে দেব। সার্ফ জল গুলে জিনিসগুলো কিছুক্ষণ চুবিয়ে রাখার পর সাবান দিতে হবে, তাই তার ফাঁকে রান্নাবান্নার কাজটাও কিছুটা এগিয়ে রাখি। এদিকে উনি আবার ডিউটি যাবেন, তাই ঝটপট ওর খাবার রেডি করতে হবে। আজকে রান্নায় হবে কুলেখাড়া শাকের সবজি, উচ্ছে আলু বেগুন দিয়ে চুনে মাছের একটা তরকারি আর ডিমের ঝোল। সবজিপাতি কাটা হয়ে গেছে, রান্নাও শুরু করে দিয়েছি। এই উচ্ছে আলু বেগুন দিয়ে চুনো মাছের চচ্চড়ি, যেটাকে তরকারি বলি, আমাদের দুজনেরই খেতে বেশ খুব ভালো লাগে। এতে একটু বড়ি পড়ে গেলে এর টেস্ট আরও বেড়ে যায়। তরকারি বড়ি নেই আর বাড়ি থেকেও আনা হয়নি, তাই ভাবছি একদিন একটু সময় করে একটু বড়ি দিয়ে দেব। সবই তো প্রথম ট্রাই করছি, এটাও একবার ট্রাই করে ফেলবো, দেখা যাক কেমন রেজাল্ট হয়। কথা বলতে বলতে আমার রান্না অনেকটা হয়ে গেছে। এদিকে ভাতটা বসিয়ে যাই জামা কাপড় ধুয়ে ছাদে মিলে দিয়ে আসি। আগের ব্লগ যারা দেখেছেন তারা তো জানবেন আমার 4 তলায় ছাদ, তাই ভালো রোদ না হলে বেশি জামা কাপড় কাচাকাচি করি না। এতটা উপরে উঠতে বড্ড অসুবিধে হতো। প্রথম একবার ছাদ থেকে আসে আধ ঘন্টা রেস্ট নিতে হতো, তবে এখন অনেক অভ্যেস হয়ে গেছে। সময় সুযোগে দিনে 8 থেকে 9 বার ওঠানামা করি। আজ রোদ ঝলমলে পরিবেশ আছে বলেই অনেক জামা কাপড় কাচাকাচি করে নিয়েছি। এই ছাদ থেকে রানীগঞ্জ শহরটা দেখতে আমার বেশ ভালো লাগে, সাথে এই বাড়ি মালিকের ছাদ বাগান। মাঝে মধ্যেই অনেক ফুলও হয়। যখন ওনারা বাড়ি না থাকেন আমি এসে গাছগুলোতে জল দিয়ে যাই। ফুল গাছপালা এদের সাথে থাকতে আমার বেশ ভালোই লাগে, তাই তো ক্লান্তি ভুলে মনে হলেই ছাদে চলে আসি। অনেকক্ষণ হয়ে গেল ছাদে এসছি, যাই বাকি রান্নাটা ঝটপট সেরে ওর টিফিনেরও ব্যবস্থা করতে হবে। দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের ও নিজের পরিবারের স্বাস্থ্যের খেয়াল রাখবেন।